হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আজকে করব একদম ঘরে থাকা মশলা দিয়েই। বিরিয়ানিটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু একদম দোকানের স্বাদই হয়েছে। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 4টা এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে এভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে হালকা বাদামি ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব হালকা করে। তো একটু নেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে নেব। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এবার চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা কষানো অবস্থায় দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা দিয়ে এখন চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। একদম ঘরোয়া উপায়ে ঘরের মশলাতে আজকে চিকেন বিরিয়ানিটা তৈরি করব। এবার কষিয়ে নেব, একটু না মানে অনেকটাই আর কি। একটু সময় নিয়ে কষাবো যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এখানে আমি 1.5 গ্লাস চাষি চিনি গুঁড়া চাউল নিয়ে নেব। এবার চাউলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চাউলটা আজকে আলাদা করে ভাজবো না, এর ভিতরেই দিয়ে চাউলটাকে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট চাউলটাকে ভেজে নেব। তো বন্ধুরা আমার চাউলটা ভাজা হয়ে গেছে। এবার পানিটা দিয়ে দেব। যেহেতু 1.5 কাপ চাউল নিচ্ছি তাই এখানে 3 কাপ পানি ব্যবহার করব।
এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। বাট আমি এর আগেও 2বার নেড়ে দিছি, তো এখন একবার নেড়ে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা ফিরে আসলাম 20 মিনিট পর। তো আমি 20 মিনিট হওয়ার আগেই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এবার উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেবো হালকা করে। তো আমার বিরিয়ানিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা ঝরঝরে হয়েছে, একদম রেডি বিরিয়ানিটা। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। একদম ঘরোয়া মশলায়, অল্প মশলায় আজকের বিরিয়ানিটা তৈরি করে দেখালাম। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।